গোটা হলুদ আর পাওয়া যায়? না না, ঝাঁকা জুতো এখন আর ব্যবহার হয়নি। হলুদ হলুদ আছে বাড়িতে? হলুদ হলুদ, হ্যাঁ পদ্মা, ও পদ্মা, হলুদ আছে বাড়িতে? একটু হলুদ পাওয়া যাবে? হলুদ হলুদ, হ্যাঁ হলুদ হলুদ আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হলুদ তো পাওয়া গেল। আর কাকে ভূতে ধরেছে? ওই তো দেখেছো, এ নিশ্চয়ই একেবারে 2-3টে ভূত ধরেছে, নাহলে এমন করছে কেন? আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো। আরে ওদিকে না, আমার কাছে এসো। দেখি হাতটা দেখি, না ধরো। যেই না হাতে হলুদটা দিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করছে হলুদ দিয়ে আমি কি করবো রে বাবা। হ্যাঁ বিষ্ণু, শোনো মা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। রান্নাঘরে যাবে, নোড়ার উপরে রেখে হলুদটাকে ভালো করে, নোড়ার উপরে নয়, শিলের উপরে। আর বাবা কিসের উপরে, কিসের উপরে খেতে পারে? শিল নোড়া বাড়িতে আছে? বাবা যা গুঁড়ো মশলা উঠেছে গো, সানরাইজের গুঁড়ো মশলা, কুর্মি কোম্পানির গুঁড়ো মশলা, টাটা কোম্পানির গুঁড়ো মশলা, কি কোম্পানি চাই আর কি গুঁড়ো মশলা চাই? এখনকার মেয়েদের যদি ওইসব বলে যে বাটাবাটি করে দাও, বলবে আগে আমি এখানে নেই, তখন আমার লোকগুলো বড় বড়। হরিবল হরিবল। আবার মিক্সচার মেশিন, বুঝেছেন? মিক্সচার মেশিন এসব বাড়িতে। আর আমার মনে হয় আগামী 10-12 বছর কি 15 বছর পরে শিলনোড়া কারো বাড়িতে থাকবে না, সব ইতিহাসের পাতায় থাকবে। যেমন ঢেকি আর পাওয়া যায়, আর ঢেকি আছে, কিন্তু আমরা দেখেছি ঢেকি আছে, ঢেকি দেখেছি আমরা, আমি নিজে দেখেছি। সে ঢেকি যেমন আজকে আর নাই, ইতিহাসের পাতায় উঠে গেছে, শিলনোড়া ইতিহাসের পাতায় চলে যাবে। যা ভারী। হরিবল হরিবল। আচ্ছা শোনো মা, শোনো 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 শোনো, তুমি রান্নাঘরে যাবে, রান্নাঘরে গিয়ে শিলের ওপরে রেখে নোড়া দিয়ে ভালো করে থেতো করে আমার কাছে নিয়ে এসো মা, আমার কাছে নিয়ে এসো, দেখি কি হয়। বিষ্ণুপ্রিয়া দেবী যেই না বলেছেন, হলুদটা হাতে করে নিয়ে রান্নাঘরে গিয়েছেন। রান্নাঘরে গিয়ে যেই না শিলের ওপরে হলুদটা রেখে নোড়া দিয়ে আঘাত করেছে, একের আমি রক্ষে নেই, সুগ্রীব দোসর ওই হলুদের মধ্যে গৌর রূপ দেখতে পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী ওই রান্নাঘরের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর যেই না ধপ করে আওয়াজ হয়েছে, পদ্মাবতী দেবী অমনি ছুটে গেছে রান্নাঘরে। কি হলো? গিয়ে দেখছে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। অমনি শুরু হলো মায়ের কান্না। হাই গো, কেন যে আমি মেয়েটাকে জ্বলাতে পারলাম? নিশ্চয়ই পথে কিছু ডিঙিয়ে ফেলেছে, আর আমার মেয়েটার ওই রোগটাই হয়েছে, যে রোগটা হলে ঘন ঘন অজ্ঞান হয়ে যায়। আর এই ঘন ঘন যদি অজ্ঞান হয়ে যায়, তাকে জলের ধারে পাঠাবেন না। জলের ধারে গিয়ে যদি এই অজ্ঞান রোগটা হয়, তাকে আর বাঁচানো যাবে না। রোগটা কি? না না, মির্গি নয়, মির্গি নয়, মৃগী বলে। ওই হলো আর কি, মৃগী। মৃগী যাকে ইংরেজিতে বলে হিস্টিরিয়া। মা মনে মনে চিন্তা